বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের কাছে আমরা গিয়েছি, একবার নয় দুইবার, কিন্তু সেখানে আমরা আশানুরূপ একটি কথাও পাইনি, বরঞ্চ পেয়েছি লাঞ্ছনার অপমান। আর কোনো প্রশ্ন? আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে নাই, আমাদেরকে আশ্বাস করে নাই। কাজেই আমরা এখন আর শিক্ষা উপদেষ্টা ছাড়া আর কারোর সাথে কথা বলতে চাই না। আবার আপনারা কি এটা জানেন যে ক্রাফট ইন্সট্রাক্টররা যে একটা সংবাদ সম্মেলন করেছিল, তিনি সার্জিস আলম ভাইয়ের ছবি দিয়ে বলতেছে, মানে কি বলতেছিল যে সিদ্ধান্ত খুব ভালো হবে, মানে ছোট ভাই সার্জিস খুব ভালো একটা দিয়েছে, তাদের নাকি দিয়েছে। অথচ সার্জিস আলম ভাই, আমরা শিক্ষার্থী, আমাদের সাথে আগে বসবে, তাদের সাথে কেন আগে বসবে? আমরা শিক্ষার্থী, আমাদের সাথে তারা আগে না বসে ক্রাফট ইন্সট্রাক্টরদের সাথে, ক্রাফট আমাদের সাথে তারা কেন আগে বসলো? আমাদের প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। ইতোমধ্যে যাওয়া হয়েছে, তোমরা গেছো না? বলো। শিক্ষা উপদেষ্টা বরাবর যাওয়া হয়নি, আমরা তাদেরকে অবগত করতে বলেছি। আমি জানি না আপনাদের মাধ্যমে, আপনাদেরকে আমরা আইটিভিতে আমন্ত্রণও জানিয়েছিলাম, অনেক গণমাধ্যম কর্মী আসেন নাই। আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা যদি দেশ সংস্কারের পিছনে না দাঁড়ান, কারা দাঁড়াবে বলেন ভাই? আমরা যোগাযোগ করেছি আমাদের যে প্রধান সমন্বয়ক সাহেবরা আছেন তাদের সাথে, কিন্তু আমরা সেখান থেকে কোনো আশানুরূপ ফল পাইনি, বরঞ্চ লাঞ্ছনা পেয়েছি, অপমানও পেয়েছি। যতক্ষণ আমাদের এই দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সকল পলিটেকনিক তাদের সেমিস্টার ফাইনাল মিড টার্ম পরীক্ষা বর্জন ঘোষণা করছে। এবং আমাদের দাবি যদি দ্রুত সময়ের মধ্যে আদায় না হয়, আমরা সেমিস্টার ফাইনাল পর্যন্ত বর্জন করতে প্রস্তুত। কাজেই যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা আদায় করুন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আমাদেরকে আশ্বাস করুন। আমরা যতক্ষণ আশ্বাসী না হব, এই 7 রাস্তায় একটা ছেলেও ছাড়বো না। এই 7 রাস্তায় বসেছি মানে আজকে এই দাবি আমাদের আশ্বাস করতে হবে, এবং আশ্বস্ত হলেই আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। অতএব গণমাধ্যমের ভাইদেরকে বলছি, আপনারা অতি দ্রুত ডক্টর ইউনূস সাহেবের কাছে খবর পাঠান, তিনি যেন আমাদেরকে অতি দ্রুত আশ্বস্ত করেন এবং আমরা সেখান থেকে উঠে যাব। আমরা চাই না জনদুর্ভোগ হোক, আমরা সরকার বিরোধী নয়, আমরা সরকার পক্ষ, কিন্তু এই সরকারের আশেপাশে কিছু লোক আছেন যাদের থেকে আমরা এখনও সুবিধা পাইনি, এবং ফ্যাসিস্ট সরকারের দালাল তারা এখনও অবস্থান করছেন এই বাংলায়। তারা যতক্ষণ আছেন ততক্ষণ আমরা রাস্তায় আছি। অতএব আমরা গণমাধ্যম ভাইদেরকে বলবো, আপনারা দ্রুত খবর পাঠিয়ে দিন, এই রাস্তা আজকে ছাড়ছি না।